হামু করে খাও, খেয়ে নাও, খাও, মুখে দাও, খাও, খেয়ে নাও, মুখে দাও, খেয়ে নাও, খেয়ে নাও, এটা খেয়ে আম আম খাও, আম। নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 3টি হেলদি রেসিপি, যেটা তোমরা তোমাদের বাচ্চাকে মোটামুটি 9 মাসের পর থেকেই খাওয়াতে পারো। খাবারগুলি খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকর। খাবারগুলি থেকে বাচ্চারা কিন্তু সমস্ত রকম পুষ্টি উপাদানই পেয়ে যাবে, যেটা একটা বাচ্চার গ্রোথের জন্য খুবই প্রয়োজন। খাও, খাও, মুখে দাও, মুখে দাও, খাও, খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেতে হয়, খাও, খাও। ঈশাকে কিন্তু আমি কলা এবং লেবুটা ডেলি মোটামুটি দেওয়ার চেষ্টা করি অল্টার করে। তো দেখো, লেবুটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। তো বাচ্চাদের ঠান্ডা বলো, জ্বর বলো, এগুলো থেকে কিন্তু অনেকটাই দূরে রাখে এবং ইমিউনিটি পাওয়ার বুস্ট করতেও অনেকটা হেল্প করে। চলো রেসিপিগুলো দেখাবো, তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে মনে হচ্ছে কিছু একটা যাচ্ছে, তো চলো একবার দেখি যে কি যাচ্ছে। দূর থেকে প্রথমে তো বুঝতে পারিনি যে কি হচ্ছে, তারপরে বুঝলাম যে অনুকূল ঠাকুরের শোভাযাত্রা বেরিয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু সমস্ত ধর্মের মানুষই থাকে, আর এখানে যত রকম অনুষ্ঠান সবই কিন্তু পালন করা হয়। দেখো ঠাকুরের আসনটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। চলো এরপরে তোমাদের সরাসরি রেসিপিগুলো করে দেখাই। তো দেখো আমি যে রেসিপিগুলো করবো এগুলো মোটামুটি ওই ধরো প্যানকেকের মতো। তো ডিমটা কমন, বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো একটু আলাদা আলাদা। দেখো আমি একটা বাটিতে সামান্য পরিমাণে একটু পালং শাককে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করব 2 চামচ মতো আটা। বাচ্চাদের কিন্তু ময়দা খাওয়ানো একদমই উচিত না, সেই জন্য আমি একটু আটাই নিলাম। আর দেখে নেবে আটাটা যেন একটু ভালো মানের হয়। তোমার বাচ্চার বয়স অনুযায়ী তোমরা উপাদানগুলিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর দেখো আমি এখানে একটা ডিমও দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে দেওয়ার পর সমস্ত উপাদানগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তোমার বাচ্চার বয়স যদি 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে তোমরা দুধ ব্যবহার করতে পারো, না হলে একটু গরম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। দেখে বুঝতেই পারছো এরকম একটা থিকনেসের ব্যাটার করে নিতে হবে। এরপর দেখো গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল অ্যাড করব এখানে। সাদা তেলটাকে আমি তাওয়াতে দিয়ে এটা ভালোভাবে স্প্রেড করে নেব। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। আর তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখানে সাদা তেলই দিয়েছি, ব্যাটারটাকে এবার দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালোভাবে একটু ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু দুটো দিকই খুব ভালোভাবে হয়ে যাবে। এবারে দেখো একটু হালকা আছে উল্টে পাল্টে দুটো দিকই ভালোভাবে আমরা ভেজে নেব। দেখো এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তারপর বাচ্চার অ্যাটেনশন গেইন করার জন্য এটাকে বিভিন্ন শেপে তোমরা কেটে নিতে পারো। তো দেখো দেখে বুঝতেই পারছো এটা কতটা নরম হয়েছে, আর বাচ্চারা কিন্তু এটা খেতে ভালোবাসে। আর ঈশার জন্য করা যে কোনো খাবারই কিন্তু আমিও একবার টেস্ট করে দেখি সেটা কেমন হয়েছে। এবার দেখো 2 নাম্বার রেসিপিটা দেখতে থাকো আমি কি কি নিয়েছি। এখানে দেখো সামান্য পরিমাণে গাজর গ্রেট করে
নিয়ে নিয়েছি এবং একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি জাস্ট ফ্লেভারের জন্য, এবং তার সাথে একটু পালং শাক, একটা ডিমও নিয়ে নিয়েছি। এবং এখানে দেখো 3 রকমের ডাল আছে, মুগ ডাল, মসুর ডাল এবং অড়হর ডালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি এবং এরই সাথে দিয়ে দেব ওই 2 চামচ মতো সুজি। সমস্ত উপাদানগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর দেখো পুরোপুরি হয়ে গেছে এই পেস্টটা। এবার একটা বাটিতে ঢেলে নিলাম, সেই সাথে এখানে সবজিগুলো এবং ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে তোমরা চাইলে এটাকে গরম জল বা দুধ দিয়ে মিশিয়ে নিতে পারো। দেখো এই একটা খাবারের মাধ্যমে কিন্তু বাচ্চা সম্পূর্ণ পুষ্টি পেয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কালারের জন্য তোমরা চাইলে এখানে একটু সামান্য পরিমাণে হলুদও অ্যাড করতে পারো। হলুদও কিন্তু বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে খুবই হেল্প করে। তো দেখো আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপরে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপর সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপরে দেখো এটাকে দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু দুদিক থেকে খুব ভালোভাবে হয়ে যাবে, ভেতরে একদমই কাঁচা থাকবে না। এবং এটি হালকা আঁচে করতে হবে যাতে পুড়ে না যায়। দেখো প্যানকেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো, যেটা তোমার বাচ্চা খেতে ভালোবাসে। আমার মেয়ের 1 বছর বয়স, তো 1 বছর বয়স অনুযায়ী ও যেগুলো খেতে পারবে আমি সেগুলোকেই অ্যাড করি। দেখো আমি এটা কেটেও নিয়েছি, তো আমি ওর এটাকে ফিঙ্গার ফুড হিসাবেও দেব। ও কিন্তু নিজে হাতে খেতেও পছন্দ করে, আবার আমাকে খাইয়ে দিতেও পছন্দ করে, তোমরা দেখেইছো। তো দেখো আমি ওকে একটু খাইয়ে দেব, তারপর ওর হাতেও একটু দিয়ে দেবো যাতে ও নিজে নিজে খেতে পারে এবং খাওয়ার অভ্যাসটা তৈরি হয়। কতটা শান্তভাবে বসে বসে খায়, একদম খেতে খেতে বাইরে চলে গেছে। এরপর চলো তোমাদেরকে 3 নাম্বার রেসিপিটা দেখাই। এখানে দেখো আমি সামান্য পরিমাণে একটু কুমড়ো নিয়েছি, সেই সাথে একটু মিষ্টি আলু এবং তার সাথে একটু মটরশুঁটিও নিয়েছি। তো দেখো এগুলোকে আমি প্রথমে একটা কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। চলো ওইদিকে এগুলো সেদ্ধ হতে থাক। আর এখানে দেখো আমি কি নিয়েছি, 2 চামচ মতো ওটস এবং 2 চামচ মতো জিরে নিয়েছি, যেটা আমি একটা পাউডার করে নিয়েছি। এটা দেখো আমি ঢেলে নিলাম। তারপরে আমি এখানে অ্যাড করছি একটা ডিম। তোমরা চাইলে এখানে যে কোনো ডিমই নিতে পারো। তো দেখো আমার কিন্তু সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এরপরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করে তারপর মিক্সারে দিয়ে একটা পেস্ট করে নেব। যেহেতু এখানে আমি সবজির খোসাগুলোকে রেখেছি, আর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা বাচ্চার পেট পরিষ্কার করতে খুবই হেল্প করে। দেখো আমি কিন্তু পুরো পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এরপর একে একে সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে দেবো। আর আমার মেয়ের যেহেতু 1 বছর হয়ে গেছে, সেই জন্য আমি এখানে একটু দুধ অ্যাড করলাম। তো দেখো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর তোমার বাচ্চার যদি 1 বছর হয়ে থাকে, তো তারপর যখন তাকে প্রথম দুধ খাওয়াবে, চেষ্টা করবে দুধটা কোনো কিছু খাবারের সাথে মিশিয়েই খাওয়াতে। এতে কিন্তু বাচ্চার হজম করতে সুবিধা হয়। তোমরা যদি শুধু দুধটাকে খাওয়াও তাহলে কিন্তু বাচ্চার পেট খারাপের মতো সমস্যা হতে পারে। তো যেমন এরকম খাবারের সাথে কি একটু সুজির সাথে করে খাওয়ালে কি, তাকে যখন গরুর দুধ খাওয়ানো শুরু করবে তখন অবশ্যই প্রথম 2-3 দিন লক্ষ্য রাখবে যে বাচ্চার অ্যালার্জির মতো সমস্যা কি পেট খারাপের মতো সমস্যা হচ্ছে কি না। আর আমি আমার মেয়েকে এই 2-3 দিন থেকে গরুর দুধ দিচ্ছি, বাট ওর কিন্তু কোনো সমস্যা হয়নি এখনো। দেখো তোমরা তাহলে দেখেই নিলে 3খানা রেসিপি কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু এগুলো খেতেও খুব ভালোবাসে। আর এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ডিম এবং সবজি খাওয়ানোটাও খুব সহজ হয়ে যায়, কিন্তু আলাদা আলাদা করে দিলে দেখবে বাচ্চারা অনেক সময় খেতে চায় না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।